হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো ভিডিওটা হচ্ছে মামা মামির বিবাহবার্ষিকীর পরের দিন। তো ওই দিন বিবাহবার্ষিকী পালন করার পরে আমরা বাইরে কোনো খাওয়া দাওয়া করিনি। তো ভাবলাম যে বাসায় খাওয়া দাওয়া করব বা দুপুরে একটা জমজমাট খাওয়া দাওয়া হবে। তো বিবাহবার্ষিকীর পরের দিনের সকালের ভিডিও এটা। তো মামা এই যে মাত্র কিন্তু বাজার করে মামা টুকটুকি এই যে মাত্র বাজার করে নিয়ে আসলো। এই যে এখানে আছে এই যে খাসির মাংস, আর এই যে এখানে আছে মুরগির মাংস। আর আমরা কিন্তু মুরগির পা গিলা এসবগুলো খেতে পছন্দ করি, তা মামা আমাদের কথা ভেবে আবার এই যে এইসবগুলো কিনে নিয়ে আসছে। আর আজকে দুপুরবেলা কি কি রান্না হবে বা কি কি মেনুতে থাকছে সবই আপনাদের দেখাবো, ভিডিওটির সাথে থাকুন। আর এই যে এখানে কিন্তু বাগদা চিংড়ি আছে, দুপুরবেলা বাগদা চিংড়িও রান্না হবে। শুধু বাগদা চিংড়ি আর মাংস না, আরও অনেক কিছুও রান্না হবে। তো এখন এই যে আমরা কিন্তু সবাই মিলে কাজ করতেছি, যেহেতু আমরা অনেক মানুষ আর দুপুরবেলা যেহেতু জমজমাট একটা খাওয়া দাওয়া, সবাই মিলে তাড়াতাড়ি কাজ করলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য এই যে সবাই মিলে কিন্তু এখন আমরা কাজ করছি। আর নিবেদিতা কিন্তু আজকে মামার সাথে বাজার করতে গেছিল, সে বাজার করে আসার পরে আর একটা কাজ করবে না, কারণ সে তো বাজার করতে গেছিল। আমি তো সে কথা একবার বলিনি যে আমি হচ্ছে কাজ করব না, আমি কেবল খেয়ে উঠলাম। ওরে যে অবশেষে কিন্তু মশলা বাটা কমপ্লিট। এই যে আগেও কিছু বেটে রেখে দিয়েছি, আর এই যে পরে এইগুলো বাটছি। এখন আমার মশলা বাটা কমপ্লিট, এখন রান্না বান্না শুরু হবে না, অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে। মামিমা রান্না বান্না শুরু করে দিয়েছে, এখন মাংস রান্না শুরু হবে। রান্না কিন্তু এখন এই যে চলছে রান্না, দেখেন এই যে। আর এখানে এই যে মশলা টশলা সব রেডি, আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া, লঙ্কা, আর এই যে এখানে পাবদা মাছ ভাজা করা, আর এই যে বাগদা, আর এটা মুরগির মাংস। আগে রান্না হবে খাসির মাংস। এই যে এখানে কিন্তু সব রেডি, এখন রান্না বান্না শুরু হয়ে গেছে। গাইস, ওদিকে কিন্তু তরকারি রান্না বান্না হচ্ছে, আর আমরা এখানে ভাত বসাচ্ছি। দেখেন, আমরা আজকে বলেছি না সব কাজ ভাগ করে করবে, এখন সব কাজ ভাগ করে করতেছি। চাল কিন্তু আমি ধুইছি, আর ভাত কিন্তু বসাচ্ছে নুপুর। এত কষ্ট করে কাজ করছো, এদিকে আমাদের রান্না বান্না হচ্ছে, আর তারপরে তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, তাই নিবেদিতা এখানে ব্যবস্থা করছে। নিবেদিতা কিছু বলো। হ্যাঁ তোমরা এত কাজ করতেছো, তাই তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে তরমুজ বের করে তোমাদের হচ্ছে কেটে খাওয়াবো। এই যে এখন আমাদের কিন্তু এই যে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, খুব সবাই সব কাজ করতেছি। তো এখন নিবেদিতা আমাদের খাওয়ানোর ব্যবস্থা করতেছে। নিবেদিতাও কিন্তু কাজ করতেছে, যেহেতু আমাদের সেবা করতেছে। এই যে কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু আবার একটু কাজও করি। তো আন্টি এখন সেইগুলো আবার পরিষ্কার করতেছে। আমাদের থেকে কিন্তু আন্টির কষ্ট বেশি, কারণ আমরাও কাজ করি আর আন্টি সেইগুলো পরিষ্কার করে, তাহলে কষ্ট কার বেশি? কাজের নামে অকাজ। একটু আগে বলছিলাম না আমরা ওই যে তরমুজ খাচ্ছি, তরমুজ। এই যে বিবাহ বার্ষিকীর কেক, এই যে কেক এখন খাচ্ছি। কেউ জানে না আমরা তিনজন চুরি করে খাচ্ছি। এই তিন চোর, আমরা তিনজন চোর, প্রফেশনাল, কারোর সাথে কওয়া যাবে না। আপনাদের সাথে বন্ধুরা একটু বলেছি, চুরি করে খাচ্ছি এখন বাসায়, বলে কেউ জানে না, আমার বের করে খাচ্ছি। এই যে আমরা কিন্তু স্নান দিনান করে উঠছি সবাই। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন টেবিলে কিন্তু সব কিছু রেডি, একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে এই যে রান্না হয়েছে, আরও তরকারি এখানে আনতে বাকি আছে। আর এই যে এখানে সালাদ, কেবল এই যে ডাইনিং টেবিলটা খাওয়ার জন্য রেডি করে নিলাম। তারপরে খাসির মাংসটা রান্না শেষ হলেই আমরা সবাই মিলে খেতে বসবো। ভালো লাগে। মানে মনে করবে কি তো খাওয়া হয়ে গেছে, আবার ভাত দিতে পারবে।
এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ঠান্ডা খাবো আমরা। এটা গিলাসে দে, গিলাসে দে, আর ভর্তি করে দিস। আমার তো সব জায়গায় রাখতে দুটো দিয়ে দেখো তুই তো জলে খাচ্ছিস, মানুষ তো বলতেছে না তুই ফিরে ঠান্ডা খাচ্ছি, ঠান্ডা। এখন খাওয়া দাওয়া শেষ দুপুরে। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। আজকের মতো